নুন বিকেল এখন 5:30 বাজে। আমি আর ফুল দুজনে বেরিয়েছি। এখন কোথায় যাচ্ছি আমরা? গড়িয়াহাট। ঠিক গড়িয়াহাটে ফার্স্টে যাব না, আমরা যাব হচ্ছে গোলপার্ক। গোলপার্কের ওখানে একটা ভোডাফোন স্টোর আছে। সেই ভোডাফোন স্টোরে একটা কাজ আছে ফোনের, সেই কাজটাকে সম্পূর্ণ করব, করে ওখান থেকে যাব হচ্ছে গোলপার্কের মুখটায়। চলুন যাই। আর ইচ্ছা আছে একটুখানি গড়িয়াহাটের মানে মার্কেটটায় ঘোরা। কিনবো তো না কিছুই, কিন্তু ঘোরার ইচ্ছেটা আছে। দেখা যাক কতটা কী হয়, কারণ ফুলের পায়ের ব্যথাও হয় বেশি হাঁটলে। গাড়িটা নিলাম না, গাড়িটা পার্কিং করার একটা সমস্যা থেকে যায় বলে গাড়িটা নিলাম না। তো চলুন এখান থেকে ফার্স্টে ওপারে যাব, ওপার থেকে রিক্সা নিয়ে 8B থেকে তো আপনার অটো নিয়ে তারপরে যাব হচ্ছে গোলপার্ক। তো চলুন যাই, আপনাদের সাথে দেখা হচ্ছে। ব্যাপার আপনাদের তো এই রাস্তাটা চেনাই, বহুবার এই রাস্তা দিয়ে কখনো বাবাইকে আনতে গেছে আকাশ স্কুল থেকে, বা কখনো এই রাস্তা দিয়ে গড়িয়াহাটের জন্য গিয়েছি রিক্সা করে। ইচ্ছে আছে, আপনাদেরকে আগেও বহু ভিডিওতে বলেছি, ইচ্ছে আছে এই মার্কেটটায় যে রবিবার দিন যে বসে মার্কেটটা বাইরে ফুটের ওপরে, সে মার্কেটটা আপনাদেরকে ঘোরানো। দেখছি কবে পারি। রাত্রিবেলার দিকে একটু অন্ধকার থাকে না। এটা হচ্ছে যাদবপুর 8Bর মার্কেট বলে। এখানে আপনি সব পাবেন, জুতো থেকে শুরু করে বাসনপত্র, জামা কাপড়, সোনার গয়নার দোকানও এখানে পাবেন। এই যে সামনেই একটা সোনার দোকান, এই যে সব কিছু আপনি পাবেন। এপারেও আছে, দুপারে অসংখ্য দোকান। এবার রাস্তার ওপারটায় যাব, ওপার থেকে একটা অটো ধরব। উঠে গেছি অটোতে, চলুন যাই। চলে এসেছি গোলপার্ক। এই যে ওপারটায় যাব, ওপারটায় যাই, ওর সামনে লেখা আছে VI, ওখানটায় যাব। চলুন। প্রচণ্ড গাড়ি, সব অফিস ফেরতা বাড়ি যাচ্ছে সবাই। এখান থেকে মানে ওপারে যাওয়াটা খুব মুশকিল, আর কোনো সিগন্যাল নেই, খুব মুশকিল ওপারে যাওয়াটা। এই যে এসে গেছি, এটার ভেতরে যাব এবার। তুমি কাজটা সেরে আসি আগে, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। চলুন, হয়ে গেছে। যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যাব হচ্ছে গোলপার্কের মুখটায়। চলুন যাই ওখানটায়। এই যে পাশে ফুল, চলুন যাই। যেতে যেতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। এই ফুলগুলোকে ছোটবেলায় দেখতাম, কি নাম জানি না, কি সুন্দর পাতাগুলো, খুব হাত চুলকায় সামনে। মানে কত অরেঞ্জ কালারের, নাকি অরেঞ্জ না হলুদ, এগুলো হলুদ কালারের না। ছোটোবেলায় অনেক দেখেছি এই ফুলগুলোকে, এই ফুলগুলো দিয়ে নিয়ে খেলাও করেছি ছোটোবেলায়। ভর্তি এক ঝাঁক হয়ে রয়েছে। আছে পুরো লাইন দিয়ে সারি করে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন ছোট ছোট গাঁদা ফুল ফুটে রয়েছে, কিন্তু এগুলো গাঁদা ফুল নয়, এগুলো অ্যাকচুয়ালি অন্য ফুল। কি ফুল জানি না, আপনারা যদি কেউ জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি ফুল। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। চলুন যাই। আসলাম গোলপার্কের মোড়ে, আর গোলপার্কের মোড়ে একটা আইস বাগ বলে স্ন্যাক্সের দোকান আছে, সেখান থেকে খাবার অর্ডার দিচ্ছি। একটা এগ চিকেন চাউ, একটাকে দুটো করা হচ্ছে, হাফ ফুলকপি হাফ আম। দেখাচ্ছি আপনাকে।
আসলো এবার। সস নিয়ে আসি, আনো পড়ে যাবে না। খাও, ভালো হয়েছে, ভালো বানায় এই দোকানটা। পড়েই যায়। ভালো বানায়। চলুন খাওয়াটা শেষ করি, পরে আবার দেখা হচ্ছে। দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম, গলা শুকিয়ে গেছে, জল নিলাম না, শুধু কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যাব না মার্কেটে, হাঁটতে ইচ্ছা করছে না, ফুলও বলছে যেতে পারছে না আর। এই যে পাশে রয়েছে, চলুন এবার বাড়ি যাই। এইটুতে নেমে গেছি, এইটুতে নেমে এখানে একটা নচিকেতার চায়ের দোকান আছে, সেখানে চা খেতে এসেছি। খুব চাটা খুব সুন্দর টেস্ট হয়েছে, তাই ফুল এখানে চা নিয়েছে। অটো করে গড়িয়াহাট থেকে অটো করে আমরা এইগুলো ওপারটায় নেমেছিলাম, ইউনিভার্সিটির সামনে। এবার এপারে তাড়াহুড়ো করে আসতে গিয়ে ফুল পড়েছে, মানে পা পুরো মচকে গেছে। লাগেনি খুব একটা, জাস্ট একটুখানি পাটা মচকে গিয়ে পড়ে যেতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি। বলবো, কিছু বলা নেই, একেতে পায়ের ব্যথা আর মুখে এই অবস্থা। চলুন চাটা খাই, তারপরে আবার ওপারে যেতে হবে, ওপারে গিয়ে একটা রিক্সা ধরবো, তারপরে পাবো। চলুন দেখা হবে পরে। উঠে গেছি, এবার যাব হচ্ছে এখান থেকে ব্রিজের নিচে অবধি যাব। তো ওখান থেকে যাব আবার বাজারে ঢুকবো, কালকের জন্য তো শাক কিনতে হবে, বাজারে আর টমেটো। কালকে বাজারে গিয়েছিলাম কিন্তু টমেটো পাইনি। তো চলুন যাই। আর এই রাস্তাটা তো আপনারা চেনেন, তখন যাওয়ার সময় একবার দেখাচ্ছিলাম আপনাদেরকে, আর একবার দেখালাম। চলুন যাই। বাজার থেকে এসে ফুলকে বাড়িতে রেখে এসছি, শাক ঠাক নিয়ে এসছিলাম। তো ফুল বললো আমি আর হাঁটতে পারছি না, পা ব্যথা করছে, তাই ফুলকে বাড়িতে রেখে আসলাম। এবার আমি যাচ্ছি কালকে যেহেতু রবিবার, মাংসটা আনতে, এনে রেখে দিই আগে থেকে। চলুন গিয়ে মাংসটা নিয়ে আসি। হয়ে গেছে নেওয়া মাংস, এই যে মাংস, আর এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস সব শেষ হয়ে গেছে। আমি বেসিক্যালি খাই বেশি, ফুল খুব কম খায়। কোল্ড ড্রিঙ্কস ঘরে থাকলে আমি শেষ করে দিই। অনেকটা লাইন পড়েছিল। তো চলুন বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখি ফুল কি করছে। খুব তেষ্টাও পেয়েছে, গিয়ে এক গ্লাস আগে ঠান্ডা জল খাবো, তারপর চলুন বাড়ি যাই আগে। বাড়ি এসে এক গ্লাসও নয়, 2 গ্লাস ঠান্ডা ঠান্ডা জল খেয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসলাম। অনেকক্ষণ ধরে ফ্যানের হাওয়ায় বসে আছি, এত গরম লাগছে, মশা উঠছে, এত গরম লাগছে কি বলবো। অনেকক্ষণ ফ্যানের হাওয়ায় বসলাম, বসার পর তারপরে গিয়ে মনে হলো হ্যাঁ এবার একটুখানি রিল্যাক্স লাগছে। আর এখানে বাড়িতে এসে দেখি ফুল সেই শাক বাচ্ছে। আজকে অনেকগুলো শাক আনা হয়েছে, কলমি শাক। আপনারা হয়তো ভাববেন যে আমরা খালি শাক খাই। হ্যাঁ সত্যি কথা, আমরা খুব বেশি শাকটা খাই, বিশেষ করে আমরা রবিবার দিনটাই খাই, কারণ সারা সপ্তাহের মধ্যে না বাছার সময় আছে না করার সময় আছে। আপনারা তো জানেনই আমাদের একদম সারাদিনের টাইম লিমিটেড, একদম টাইম বেঁধে বেঁধে চলতে হয় আমাদেরকে। তো ওর জন্য শনিবার দিন আনা হয় সব সময়, এনে রাত্রিবেলা বেছে কেটে রাখা হয়, আর কালকে ধুয়ে একেবারে রান্না শুরু হয়ে যায়। ওর জন্য
আনা হয় প্রত্যেক শনিবার করে। আরেকটা হচ্ছে কলমি শাক আমাদের বাড়িতে আমরা সকলে খুব ভালোবাসি, ওর জন্য আরও বেশি করে কলমি শাকটা আনা হয়। তো এখানে ফুল শাক বাজছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফুল শাক বাজছে। আর কি বলছো? এই শাকটা আমার খুব প্রিয় লাগে, আমাদের সবার। আচ্ছা, বাজছে। আর আজকে আমার কাটাকাটির পালা হচ্ছে। আমাকে বলেছে কাটতে হবে, পারবে না কাটতে। কেন, আমি ভালো কাটতে পারি না তাই। এই যে কলমি শাক আপনারা সকলেই চেনেন, আলাদা করে আপনাদেরকে চেনানোর কোনো ব্যাপার নেই। বেছে বেছে রাখছে। বেশি করে আনা হয়েছে, তার কারণ আছে। এক তো সোমবার দিন আর রান্না করবে না, আপনারা তো জানেনই আমাদের রবিবার দিন রান্না করে নেওয়া হয়, আর সোমবার দিন আর রান্না করা হয় না। রবিবারের খাওয়াটাই সোমবার চলে যায়। আর সাথে আমার এক যে স্টুডেন্টের বাড়িতে গিয়েছিলাম জন্মদিনে, আপনাদের মনে আছে তো, সেই আপনাদেরকে দেখিয়েছিলাম না যে স্টুডেন্টের মা আমাদেরকে জেঠিমার জন্য খাবার রেডি করে দিয়েছিল, আবার খাবার বেঁধে দিয়েছিল। তো খালি টিফিন বক্স তো তাদেরকে ফেরত দেওয়া যায় না, তাদেরকেও কিছু খাবার দিতে হবে। খালি টিফিন বক্সের মধ্যে তো আর দিয়ে দিতে পারবো না বক্সটাকে, ওর জন্য ওদেরকে শাক আরও কিছু খাবার দাবার ওই বক্সের মধ্যে বেঁধে দিয়ে দেবো কালকে। তো চলুন ফুল শাকটাকে বাছুক, আমিও কাটাকাটি করি, পরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে এই সবে বসলাম। চলুন তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, গণেশজি আপনাদের মঙ্গল করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। গুড নাইট, টাটা।